কি হলো তেজ? এটা নাও। How dare you? সবাই দেখছে কিন্তু এমন তো আই ডোন্ট কেয়ার। আমি কাউকে ভয় পাই না তেজ। এখানে উপস্থিত সমস্ত ছেলেদের হাতে আমরা একটা করে গোলাপ পৌঁছে দেব, কারণ আমাদের পরবর্তী গান ভালোবাসার গান। যে যার ভালোবাসার মানুষকে সেই গোলাপটা পৌঁছে দেবে। যার সেরা কেমিস্ট্রি হবে তাকে গিফট দেবে ক্যাফে অবসরের ওনার মিস্টার ব্যানার্জি। আমি জানি তুমি আমাকেই ভালোবাসো তেজ। তোমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা শুধু আমি। আজ সবার সামনেই গোলাপটা যদি তুমি আমাকে দাও, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে তুমি একমাত্র আমাকেই ভালোবাসো। আর এই বিয়েটা লোক দেখানো। আমি তোমার অপেক্ষায় থাকবো তেজ। এই গোলাপটা যার জন্য, তার কাছে হয়তো এই গোলাপটা আর কোনোদিনও পৌঁছাবে না। কি ব্যাপার আমার ঘরে? ভুল করে বুঝি? এই চার দেয়ালের মধ্যে বন্দি থেকে ঠিক ভুলের কোনটা কোন দিন বুঝলেন আপনি? তো বড় সংসারের সমস্ত দায়িত্বটা আমার ঘাড়ে সঁপে দিয়ে বেশ তো নিশ্চিন্তই রয়েছেন, তাই না? নিজেকে আর কতদিন এই চিলেকোটার ঘরে বন্ধ করে রাখবেন? সকলে তো ভাবে যে আমি আপনাকে কোনো গুরুত্বই দিই না। এই সংসারে আপনার কোনো মতামত নেই। আমার দাপটে আপনি নিজেকে এক ঘরে করে রেখেছেন। তাতে কি সত্যি যায় আসে? হ্যাঁ, তাই তো। কি বা যায় আসে? সত্যিটা তো কেউ কোনোদিন জানলই না। মানেটা তো খুব সহজ। আপনি তো কোনোদিনই আমাকে মন থেকে মেনে নেননি। আপনার মন প্রথম থেকেই তো অন্য কারোর জন্য ছিল। কানন? সত্যিটা বলতে এই কাননবালা দেবী কোনোদিন পিছপা হয়নি। এতগুলো বছর আমরা একই ছাদের তলায় কাটিয়ে ফেলেছি। আমাদের সন্তানরা বড় হয়েছে, তাদের সন্তান হয়েছে, তারা ঘর সংসার করছে। তারপরও এতগুলো বছর পর এই কথা বলছো? কেন তুমি একই কথা বারবার তোলো? সবসময় তো লাভ ক্ষতির হিসেব করেছো। কখনো কি আমাকে বোঝার চেষ্টা করেছো? এই সংসারের হাল ধরার জন্য যা যা করা দরকার আমি সেইটাই করেছি। সবকিছু লাভ ক্ষতির হিসেব নয় কানন। মানুষের মন লাভ ক্ষতি বোঝে না। আর সেটা যদি তুমি বুঝতে, তাহলে কি? জ্যোৎস্না দিদি ভাইয়ের বিয়েটা তুমি জোর করে দিতে না। দিদি ভাই কার সাথে কথা বলছে? ছেলেটাকে? আমি তো ওনাকে দিদির সাথে দেখেছি।
এই গানটা আমার প্রথম আর শেষ ভালোবাসার জন্য। আমি চাই এই গানটায় প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেন এক হয়ে যায়, নিজের সোলমেটকে খুঁজে পায়। এই গোলাপটা আজ বউকে দিয়ে আমি আমার মনের কথা বলবই। সব কি করছো তুমি? দেখো তো, যেখানে সব ভালোবাসার মানুষরা নাচ করছে, আমিও সেটাই করছি। তুমি আমাকে এই গোলাপটা দিয়ে তোমার মনের কথা বলবে, কারণ আমি জানি তুমি তুমি এখনো শুধু আমাকেই ভালোবাসো। এটাই তোমার ভুল ধারণা ইমন। তোমার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই ঘেন্না ছাড়া। আই ট্রুলি হেট ইউ। আর ইউ শিওর? এই বৃথা প্রশ্ন কেন করছো? উত্তরটা তো তোমার জানা আছে ইমন। এই দুনিয়ায় সবার থেকে বেশি আমি যদি কাউকে ঘেন্না করি তাহলে সেটা হলো তুমি, ইমন হালদার। Well then, I truly feel sorry about myself. আচ্ছা তেজ, তুমি এটা কোনোদিনও ভেবে দেখেছো যে তোমার এই ঘেন্নার কথা শুনে আমি যদি আপসেট হয়ে সবার সামনে সুধার টপ সিক্রেটটা মুখ ফসকে বলে ফেলি, তাহলে কী হবে? এরকম কিচ্ছু তুমি করবে না ইমন। তুমি খুব ভীতু তেজ। ইউ আর সো কাভার্ড। ইমন, এই ক্যাফেতে আমার ওয়াইফের যদি একটু অসম্মান হয় দেন আই এম টেলিং ইউ, ইউ উইল বি ফিনিশড। তেজ, তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু তুমি আমাকে থ্রেট দিচ্ছ। দেওয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা তেজ বসু মল্লিক খুব ভালো করে জানে। তুমি তোমার কথা ভাবো। You are so beautiful, ma'am. Will you dance with me, please? কি সাহস দেখেছো? এই গায়ে পড়া লিটল বেবিটা আমার জামাইবাবুর গলা জড়িয়ে ধরে আছে। আর আমার দিদিটা একদম ইউজলেস। চলো তো, আমাদেরকে কিছু একটা করতে হবে। Of course she will dance. না না, একদম না। যা না, জামাইবাবু তো ডান্স করছে, তুইও শিগগিরই যা। যা। আজ এই মুহূর্তে তুমি শুধু আমার তেজ, তুমি শুধু আমার। How dare you? She is my wife, goddammit. সরি, বাট আমি কিন্তু ওনাকে একটা ডান্স করার জন্য। কোন দুঃখে উনি আপনার সঙ্গে নাচবেন শুনি? উনি আমার স্ত্রী, ওনার দরকার হলে উনি আমার সঙ্গে নাচবেন, বুঝেছেন? সো নাও মুভ।